Uh, hey guys, this is Bhaimo over here. আজকে আমরা কোনো funny videos নিয়ে কথা বলতে আসি নাই. The reason why I'm here is I want to talk to you about a very delicate and a major problem right now in our society. জিনিসটা যেটা হচ্ছে it's depression. The major cause of depression যেটা আমার কাছে personally মনে হয় is basically first of all society, second of all family issues, third of all education and education system, fourthly আসে হচ্ছে friend circle and your surrounding, and fifth as far as I think it's love affairs, which is actually out of the count. Major যে issues গুলো নিয়ে আমি কথা বলতে আসছি basically. So the thing is যে why ডিপ্রেশনটা কিভাবে স্টার্ট হয়। ডিপ্রেশন হলে স্টার্ট হওয়ার মেজর রিজনসগুলো হচ্ছে when we feel like no one understands us, যখন একটা we are in a hardship, with a sort of hardship এর মধ্যে দিয়ে যাচ্ছি and we cannot express it to someone, মনে হয় যে no one understands our problem, no one is going to understand me and no one is willing to help me and no one is accepting me. বেসিক্যালি এরকম টাইপের জিনিসগুলো এগুলো আসে হচ্ছে বেসিক্যালি যখন একটা বাচ্চা ছোটোবেলা থেকে দেখে আসে যে ফ্যামিলির মধ্যে বাবা মাকে অ্যাবিউজ করতেছে, মা বাবাকে অ্যাবিউজ করতেছে, ফিজিক্যালি হোক ভার্বালি হোক। এইসবের কারণে যেটা হয় হচ্ছে যে ছেলে বা মেয়েটার ছোটোবেলা থেকেই যেটা হয় হচ্ছে যে একটা মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে যায়, যেটার কারণে what I personally feel is যেটা হয় হচ্ছে যে ওদের একটা দে আর মেন্টালি আনস্টেবল। এইসব টাইপের কিডসগুলা ওদের যেটা হয় হচ্ছে যে ওরা they are insecure, they think low of themselves, ওদের মধ্যে কোনো কনফিডেন্স থাকে না, ওরা অনেক ইন্ট্রোভার্ট টাইপের হয়ে যায়, they cannot express themselves, এরকম সর্টস অফ এরকম ছোটোখাটো প্রবলেমস ওদের মধ্যে অনেক গ্রো করা শুরু করে। একটা এক্সাম্পল দিতে চাই, জিনিসটা যেটা হচ্ছে যে I don't know how much you people know about golden retrievers. They are one of the most friendliest dog ever. তো ওরা যেটা ছোটোবেলা থেকে একটা গোল্ডেন রিট্রিভারকে যদি ছোটোবেলা থেকে যদি মেন্টাল ফিজিক্যাল অ্যাবিউজ করা হয়, বেঁধে রাখা হয়, ওয়াকসে না নিয়ে যাওয়া হয়, ভালো মতন খাবার না দেওয়া হয়, মারা হয়, ছুঁড়ে মারা হয়, হোয়াটএভার, বড় হয়ে যেটা হয় হচ্ছে দ্য মোস্ট ফ্রেন্ডলিয়েস্ট ডগ টার্নস আউট টু বি ওয়ান অফ দ্য মোস্ট ফেরোশিয়াস ডগস এভার। এরকম আমি কয়েকটা ডকুমেন্টারিজ দেখেছি, নিজেও পার্সোনালি কয়েকটা কুকুর দেখেছি যারা মানে ইউজুয়ালি ওদের ট্রেনার যারা ছিল বা ওনার যারা ছিল ওরা খুব অ্যাবিউজ করতো, তো ওরা অনেক ফেরোশিয়াস হয়ে গেছে এবং দে ওয়ার নট ফ্রেন্ডলি অ্যাট অল। সো সেম জিনিস, ইটস জাস্ট আ মেটাফর। এটা যদি আমরা একটা ছেলে বা একটা মেয়ের উপর অ্যাপ্লাই করা, একটা বাচ্চার উপর অ্যাপ্লাই করা হয়, ছোটোবেলা থেকে যখন এরকম অ্যাবিউজ দেখে দেখে বড় হয়, ওদের যেটা হয় হচ্ছে যে ওরাও ছোটোবেলা থেকে এরকম ইনসিকিউরিটির কারণে বা নিজেদের উপর যে কনফিডেন্সটা থাকে না এসবের কারণে যেটা হয় হচ্ছে যে ওরা নিজেদেরকে বন্ধ করে ফেলে, তখনই ওখান থেকেই সব কিছু স্টার্ট হয়। সো বেসিক্যালি দেখা যায় যে যেসব মানুষ যারা একটু ইনসিকিওর, যারা একটু ওদের মধ্যে কনফিডেন্স থাকে না, ওরা একটু অ্যাগ্রেসিভ টাইপের হয়, অ্যাগ্রেসিভ মেন্টালিটির হয়। আর এইটার জন্য ফল্ট বেসিক্যালি যদি ফ্যামিলি ইস্যুস থেকে হয়, যে বাবা মা বাচ্চা কাচ্চাদের সামনে তর্কাতর্কি অ্যাবিউজ করতেছে, এইসব জিনিসগুলো তো প্যারেন্টসের ফল্ট। সেকেন্ডলি যে জিনিসটাতে আসছে যে হচ্ছে, যেটা আমি পয়েন্ট আউট করছি, প্যারেন্টসদের যে ফল্টটা হচ্ছে যে এমনভাবে রিলেশনশিপটা গ্রো করে চিলড্রেনদের সাথে যে আমরা আমাদের প্রবলেমসগুলো শেয়ার করতে পারি না। আমরা ভয় পাই যে আমাদের প্যারেন্টসকে যদি কিছু বলতে চাই, দে আর গোনা ওভার রিয়াকশনের জায়গায় যদি প্যারেন্টসরা বসে বলতে পারতো, না বাবা, হোয়াট ইউ আর ডুইং ইজ রং, ইউ শুড হ্যাভ ডান ইট দিস ওয়ে, এভাবে করলে জিনিসটা ভুল হয়। এইসব ফ্যাক্টরসে ইমোশন না খাটায় যদি প্র্যাকটিক্যালি জিনিসটাকে হ্যান্ডেল করা যায়, আই থিঙ্ক অনেক আমাদের আর প্যারেন্টসদের মাঝে যে গ্যাপটা আছে, গ্যাপটা থাকবে না। দ্যাটস হোয়াট আই পার্সোনালি বিলিভ। এটা অনেকজনের অনেক রকম চিন্তা থাকতে পারে, আমার যেটা বিলিভ এটা আমি জাস্ট এক্সপ্রেস করতে যাচ্ছি, দ্যাটস ইট। সো ওই গ্যাপটা যদি প্যারেন্টসরা যদি কমায় আনতে পারে গ্যাপটা, দেন হাফ অফ দ্য প্রবলেমস আর সলভড। বিকজ একটা বাচ্চা অন্য একজনের কাছে তখনই যায় যখন সে তার হোমে, তার হাউস যেটাকে হোম বলা হয়, সেখানে সে কারো কাছে কিছু এক্সপ্রেস করতে পারতেছে না। ফর এক্সাম্পল, আমি তখনই আমার একটা ফ্রেন্ডের কাছে গিয়ে একটা প্রবলেম নিয়ে শেয়ার করবো যখন আমার আশেপাশে আমি অবভিয়াসলি সবার আগে ফ্যামিলি আছে, বাট ফ্যামিলিকে আমি এক্সপ্রেস করতে পারতেছি না, সো আই এম গোইং টু মাই ফ্রেন্ডস। সো প্যারেন্টসদের যেটা করা উচিত হচ্ছে যেসব বাচ্চাদের উপর চিল্লাচিল্লি বা ওভার রিয়াক্ট করাটা বন্ধ করে, আই থিঙ্ক ইট উড বি বেটার ইফ একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ যদি মেনটেন করা হয়। হ্যাঁ, অবভিয়াসলি প্যারেন্টসরা শাসন করবে, এটা তো মাস্ট, শাসন না করলে ছেলেমেয়েরা নষ্ট হবে, এটা একটা ফ্যাক্ট। সো শাসন করাটাকে যে জাস্ট
চিল্লাচিল্লি মারামারি বা গ্রাউন্ডেড করে দেওয়া বা অ্যালাউন্সেস বন্ধ করে দেওয়া, পকেট মানি বন্ধ করে দেওয়া, দ্যাটস নট শাসন, দ্যাটস টর্চার। শাসন কেউ ভারী গলায় যদি লজিকলি কেউ একটা কথা বলে বা ভারী গলায় যদি বলে যে না তোমার এটা করা উচিত হয় নাই, ইউ শুড হ্যাভ ডান দিস, ইউ শুডন্ট হ্যাভ ডান দ্যাট, নেক্সট টাইম যদি করো আই এম নট গোনা সাপোর্ট ইউ উইথ দ্যাট, এইভাবে করে যদি বলা হয় দ্যাট ইজ অলসো শাসন, বাট দেন দ্য রাইট ওয়ে অফ শাসন অ্যাজ ফার অ্যাজ আই থিঙ্ক। এডুকেশন ওয়াইজ আমার যেটা মনে হয় হচ্ছে যে আমাদের সোসাইটিটা এমন হয়ে গেছে যে ট্রেন্ড ফলো হয়ে গেছে, যে ট্রেন্ড ফলো করাটা ইজ আ বিগ ডিল রাইট নাও। বাবা মা যেটা করে হচ্ছে যে আমি ইঞ্জিনিয়ার, তোমার মা ডাক্তার, তোমার ইঞ্জিনিয়ারিং পড়তে হবে বা তোমার ডাক্তারি পড়তে হবে। দিস ইজ নট ফেয়ার। ওয়াই ইটস নট ফেয়ার ইজ বিকজ আপনারা যে জিনিসটা চান, ইউ আর অ্যাপ্লাইং দ্যাট অন ইউর কিডস। ডু দে ওয়ান্ট ইট? আই গেট ইট, প্যারেন্টসরা কখনো বাচ্চাদের খারাপ চায় না, বাট একটা জিনিস চিন্তা করে দেখেন, ওয়েন ইউ অপোজ সামথিং অন সামওয়ান, ওরা জিনিসটা অ্যাকসেপ্ট করে না, ওরা জাস্ট আপনাদের মন বাঁচানোর জন্য জিনিসটা করতেছে। ফর একটা এক্সাম্পল দিই, আমার বাবা মা আমাকে একটা জায়গায় জুতা কিনে নিয়ে গেল ফর এক্সাম্পল, আমার জুতার সাইজ অ্যাকচুয়ালি হচ্ছে 11.5। এখন আমার একটা জুতা পছন্দ হয়েছে যেটা উইচ ইজ আ ভেরি ক্যাজুয়াল নর্মাল জুতা। আমার বাবা মা অবভিয়াসলি দে লাভ মি আ লট, দে নেভার ওয়ান্ট ব্যাড ফর মি। ওরা যেটা করলো হচ্ছে আমার জন্য একটা জুতা চুজ করলো উইচ ইজ দ্য মোস্ট এক্সপেন্সিভ অ্যান্ড দ্য মোস্ট আই ক্যাচিং জুতা ওভার দেয়ার। ওই জুতাটার সাইজ 9। আমাকে যদি আমার বাবা মা বললো যে বাবা তুমি যদি জুতোটা পরো, ইটস দ্য বেস্ট জুতা এভার, ইটস ভেরি সবাই এটাকে পছন্দ করে, ইটস দ্য মোস্ট এক্সপেন্সিভ, তোমার জন্য আমরা এটা কিনছি, হ্যাঁ I get it, you want good for me, but the size is 9, my foot size is 11.5. আমার পায়েটা আটবে না। ঠিক আছে, আমি বাবা মার মন রক্ষা করার জন্য আমি জুতাটা পরলাম, আমার সামনের আঙুলগুলো এরকম হয়ে থাকবে, অ্যান্ড আমি যদি মেবি ইফ আই ওয়াক ফর লাইক হাফ অ্যান আওয়ার আমার পায়ে ফসকা পড়ে যাবে, বা তাদের মন রক্ষা করার জন্য আমি যে হাঁটলাম, আই এম ফিলিং ভেরি আনকমফোর্টেবল অ্যান্ড আই এম নট গোনা বি হ্যাপি উইথ দ্যাট। এই জিনিসটা প্যারেন্টসরা বুঝে না, এই জিনিসটা বোঝার দরকার যে what you want you cannot oppose that on your kids. এটা আমি আমার পার্সপেক্টিভ থেকে বলতেছি, মেবি আমার পার্সপেক্টিভ চেঞ্জ হইতে পারে when I become a dad, when I become a parent, but এখন right now what I feel, I'm just expressing it. I'm pretty sure a lot of teenagers are there, a lot of people my age are there যারা আমার সাথে জিনিসটাকে অ্যাগ্রি করবে, জিনিসটা অ্যাকসেপ্ট করবে। সো জিনিসগুলো একজনের উপর অপোজ করে দেওয়ার থেকে ডোন্ট ইউ থিঙ্ক পিপল শুড সিট ডাউন অ্যান্ড টক অ্যান্ড বি লাইক তোমার কি করার ইচ্ছা আছে, আমাদের ইচ্ছা তুমি এটা করো, একটা নেগোসিয়েশন পয়েন্ট নেগোসিয়েট করে কথাবার্তা বলে একটা মিউচুয়াল পয়েন্টে আসা দরকার, যেখানে আপনিও হ্যাপি, আপনার বাচ্চা কাচ্চারাও হ্যাপি। দিস ইজ ওয়ান অফ দি আদার অপশনস যেটা আপনারা করতে পারেন, বাট উই ডোন্ট ডু দ্যাট। বাবা মা বলছে এটা করতে হবে, এটাই করতে হবে। আরেকটা প্রবলেম এডুকেশন নিয়ে আমার যেটা মনে হয় হচ্ছে যে মার্কস, সিজিপিএ, জিপিএ 5 পাওয়া, গোল্ডেন পাওয়া। আমার লজিকলি আমার কথা হইতেছে, ভালো মার্কস পাইলাম, জিপিএ 5 পাইলাম, গোল্ডেন পাইলাম, ভালো ইউনিভার্সিটিতে পাস করলাম, বাট অ্যাম আই রিয়েলি হ্যাপি? অ্যাম আই মেন্টালি স্যাটিসফাইড? অ্যাম আই মেন্টালি হ্যাপি? আপনার ছেলে মেয়েকে প্রেশার দিয়ে আপনারা পড়াশোনা করাইতেছেন, ওদের ওদের পছন্দ সাবজেক্ট হোক না সাবজেক্ট হোক, ওরা গোল্ডেন পাইতেছে। I have seen a lot of people যারা গোল্ডেন পাওয়া, ডাবল গোল্ডেন পাওয়া, ভালো ইউনিভার্সিটি পাস করে, দে আর নট হ্যাপি। ওদের স্যালারি কম বা ওদের স্যালারি যদি বেশিও হয়ে থাকে, দে আর নট মেন্টালি হ্যাপি। সো হোয়াটস দ্য হোল পয়েন্ট অফ হ্যাভিং গোল্ডেন গুড মার্কস, 90 above marks or 90 whatever, 100 এর মধ্যে 95 পাওয়া, 90 পাওয়া, and in the end coming to the conclusion that I am not happy in my life, I am not satisfied with whatever I have. এই সব কিছু মিলায় তো ডিপ্রেশনটা আসে। এখন একটা অনেকে 3 Idiots দেখছে, অনেকে 3 Idiots দেখে নেই, প্যারেন্টসদের দেখা খুবই দরকার, যেখানে বলা হয় হচ্ছে যে মানে এমন একটা জিনিস করো, এমন একটা জব করো, এমন একটা কাজ করো যেটা করতে তোমার কাছে বার্ডেন মনে হবে না, যেটা মনে হবে হচ্ছে যে তুমি খেলায় কাজটা করে করতেছো। লাইক ফর মি, ফর এক্সাম্পল, আই লাইক প্লেইং বাস্কেটবল। আমাকে যদি বাস্কেটবল খেলতে দেওয়া হয়, আমি 9 ঘন্টা 10 ঘন্টা টানা বাস্কেটবল খেলতে পারবো, আই উডন্ট ইভেন গেট আপ ফ্রম ইট। বাট আমাকে যদি পড়তে বসতে বলা হয়, আই হেট স্টাডিং। বাট হোয়াট এম আই ডুইং? আই এম এন ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতেছি। I'm not blaming anything. Obviously, my parents, আপনাদের সব ভিউয়ার্সদের প্যারেন্টস কেউ কখনো বাচ্চাদের খারাপ চায় না, বাট what I really think is প্যারেন্টসদের এটা বোঝা উচিত যে সামটাইমস আমাদেরকে একটু ছাড় দেওয়া উচিত, বা সামটাইমস একটু আমাদের সাইডটাও শোনা দরকার, পড়াশোনার দিকটা দিয়ে আমি বলতেছি। আরেকটা জিনিস যেটা আমি বলতে চাই হচ্ছে অ্যাবাউট দ্য পিপল হু আর ইন ডিপ্রেশন। What I think is সব কিছু মিলায় ডিপ্রেশনের মধ্যে আসে এবং দে আর নট রেডি টু অ্যাকসেপ্ট দ্য রিয়ালিটি। অনেক ইমোশনালি ইমব্যালেন্স থাকে, অনেক ইমোশনাল প্রবলেমস থাকে, অনেক মেন্টাল ইস্যুস থাকে।
অনেকে একটা ইজিয়ার ওয়ে আউট খুঁজে, which is usually drugs. So drugs, whoever are depressed তাদের জন্য জিনিসটা বলতেছি, drugs খেয়ে you're just keeping yourself distracted from the reality for a very short period of time, maybe a few hours or whatever. But তোমার problems it solve হচ্ছে না. For example, if I take this fidget spinner, so a bad example, just bear with me here. Imagine this is something that bothers me. If I look at it, it bothers me. It can be anything. কোনো একটা emotional, problem ছিল, কোনো একটা জিনিস যেটা তোমাকে প্যারা দেয়. If I look at it, I feel fucked up. I feel bad. Now, if I distract myself and look at this side, I'll be like, okay, fine, I cannot see it, so it's all right. I feel good. So basically, this is drugs. I'm distracted from the problem. But then the problem is right here. I did not solve the problem. What I really believe, এরকম একটা problem solve করার জন্য what you need to do is you need to bear with it. You need to talk to someone with it. Drugs, it's never an option. That is, if you're into drugs, what happens is you start digging a hole যেখান থেকে বের হয়ে আসা possible না, or it's very hard to get out of it. So if you are depressed about anything, please do not depend on drugs. যে ড্রাগসটা কিনতে সবার ধরো 1,500-2,000 টাকা লাগতেছে, ওই সেম মানিটা দিয়ে you can go to a counselor, you can go to a psychiatrist, you can go to a psychologist, whatever it is. You just have 1 or 2 sessions, just talk whatever is killing you from inside, just go talk to them. The main reason why we choose not to share with anyone is, first of all, trust issues. যেটা আমরা করি হচ্ছে যে আমাদের মনে হয় if I say something to someone, ওরা যেটা করবে হচ্ছে they're gonna they might use it against us maybe in the further future. আরেকটা জিনিস হচ্ছে যে ইগো। আমরা মনে করি যে if I say that this is something which is bothering me and I go tell it to someone, আমার কাছে মনে হবে আরে ও তো মনে করবে he is a weakling, ও তো অনেক উইক একটা ছেলে অথবা মেয়ে, না দরকার নেই, বেচারা একটা পাপা ফেলো, এরকম টাইপের একটা ফিলিং আসবে। সো এই দুইটা রিজনে আমরা অনেক সময় শেয়ার করতে পারি না, রাইট? এটা ছাড়া অনেক রিজনস থাকতে পারে, বাট আমার কাছে এই দুইটা রিজনস জাস্ট নাও ইট কেম টু মাই হেড। সো ঠিক আছে, ইফ ইউ হ্যাভ নো ওয়ান টু টক টু লাইক দ্যাট, ইউ ক্যান গো টু আ সাইকিয়াট্রিস্ট, ইউ ক্যান গো টু আ সাইকোলজিস্ট। 1,000, 1,500, 2,000 টাকা দিয়ে ইফ ইউ ক্যান গো আউট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড চিল আউট, ডু হুক্কা, হোয়াটএভার, চিল পার্টি অ্যান্ড হোয়াটএভার, সেম মানিটা দিয়ে ইউ ক্যান গো টু আ সাইকিয়াট্রিস্ট অ্যান্ড টক। You can let everything out and he or she is not going to judge you. And এটা is not a bad thing. এটা আমাদের society taught us যে আরে এদের কাছে যাওয়া মানে হচ্ছে পাগল হয়ে গেছে ছেলে। Let me ask you something. হার্টের প্রবলেম হলে তোমরা হার্টের ডাক্তারের কাছে যাও, ENT ডাক্তারের কাছে যাও যদি সর্দি হয়, কাশি হয়, অ্যালার্জি হয়, চোখের ডাক্তারের কাছে যাও যদি তোমার চোখে কোনো প্রবলেম থাকে। বাট মাথায় প্রবলেম হইতেছে, problem that is emotional, mentally তুমি ill, you have been going through a lot of shit all through your life, and that has affected your brain, affected your emotions, affected your thought process for such a long time. এবং ওইটা ডাক্তারের কাছে গেলে society is gonna think, oh, রহিম ভাই পোলা তো পাগল. That's bullshit. Why do you have to listen to them? ওরা একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস কথা বলবে, they're gonna stop. But why do you have to choose drugs? And after drugs, what happens? Eventually everyone ends up killing themselves. So right now, একটা trend চলতেছে, everyone knows, আমি নাম মেনশন করবো না, এটার কারণে অনেকে ইনফ্লুয়েন্সড হয়েছে, অনেকে মোটিভেশন পাইছে, you know what, I'm gonna buy a rope and just hang myself and shit like that. Please don't do that, because before you do something like that, think of the people around you, think of your mother at first. যত যাই হোক না কেন, একটা মা কখনোই চাবে না তার ছেলে বা মেয়ে এরকম কিছু একটা করুক। হ্যাঁ, because of a lot of bad parenting and all that, yes, you have gone through depression, you are going through depression, whatever. But then killing yourself is not the solution, because it's a fact. If you don't know it right now, I'm telling it to you, and there are a lot of people who's going to agree with this. দুনিয়াতে এমন কোনো পেইন নাই যেটা is gonna stay with you all your life. Everything in this world is temporary, even your pain. Right now, whatever is bothering you, it's temporary. দুনিয়াতে কোনো কিছুই পার্মানেন্ট না,
So there is no point killing yourself over such a thing. Yes, tomar problem ase, amar problem ase, everyone has their own problems, but that doesn't mean you'll choose drugs or you'll choose a rope over talking to someone, which is much more easier, but amra kotha boli na because we are scared. So my suggestion and my request to everyone is, if you know someone who is going through all this, try to talk to them. For the parents, আমার রিকোয়েস্ট এটা থাকবে যে আপনারা কারোর উপর কোনো কিছু চাপায় না দিয়ে try to have an, try to negotiate and try to have a mature conversation. And please, for those parents যারা মানে বাচ্চা কাচ্চাদের সামনে অ্যাবিউসিভ ওয়ার্ড ইউজ করে বা ফিজিক্যালি অ্যাবিউজ করে each other কে, please stop doing that, because that's how it starts. আর আরেকটা জিনিস যেটা মেনশন করতে চাই হচ্ছে যে যারা who are depressed, please just talk to someone, whoever it is. আরেকটা জিনিস যেটা বলতে যাচ্ছি যে অনেকে আছে বাংলাদেশে, অনেকে আছে যারা they have gone through lot in their childhood, like for আমার numbers wrong হতে পারে, but 90% of the girls, they have gone through molestation. 15 to 25% boys have gone through that. এটা যেভাবেই হতে পারে। সোসাইটিটা এমন হয়ে গেছে এবং আমাদের প্যারেন্টসদেরকে এত বেশি ভয় পাই যে আমরা জিনিসগুলো গিয়ে খুলে বলতে পারি না। দ্যাট ইজ আনাদার রিজন, যেটা আমি লাস্টে মেনশন করতেছি, আনাদার ভেরি মেজর রিজন ওয়াই ডিপ্রেশন অর মেন্টাল ইলনেস স্টার্টস। মেন্টাল ইলনেস ইজ নট আ নেগেটিভ ওয়ার্ড, এটা আমাদের মাথার মধ্যে হয়ে গেছে মানে মেন্টাল ইলনেস ইজ আ নেগেটিভ ওয়ার্ড বিকজ মানুষ মনে করে পাগল। নো, ইটস আ পার্ট অফ ইউর বডি, ইটস দ্য মোস্ট ভাইটাল পার্ট অফ ইউর বডি। ইফ দিস ইজ নট অল রাইট, নাথিং ইজ অল রাইট. So with all that, I just want to request people that please, before doing anything, just try to talk to someone, whoever it is. If you want to go for counseling, go for counseling. If you want to open up to your parents, just sit with them and be like, see, I want to talk to you about all this. Please be mature and do not yell at me. This is bothering me from inside, and have a conversation with your parents or your friends or whoever you feel comfortable with. And that's it. Take care. Signing off. Bye bye, my dear.